হ্যালো ফ্রেন্ডস, তোমরা হয়তোবা আজকের এই স্টার্টআপে দেখে বুঝে গেছো যে আমি এখন কি করতে যাচ্ছি। তো আজকে আমরা এখানে সিটেটের ফর্ম ফিল আপ করা শিখব, তো আবার মোবাইলের মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে এখানে আমি আমার ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে? আমি সিটেটের ফর্ম ফিল আপ করবো আমারটা, তো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমে দেখবে যখনই তোমরা এই ctet.nic.in ক্লিক করে ওপেন হবে, তখনই তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে তোমরা এই অ্যাপ্লাই ফর সিটেট ডিসেম্বর 2024 বা তারপর যা আসবে ওইখানে গিয়ে ক্লিক করবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সাথে সাথে আমার সামনে একটা ফেস খুললো, ঠিক আছে? এই ইন্টারফেসটা খুললো। খোলার পর আমরা কি করব? খোলার পর আমরা এখানে লক্ষ্য করব যে দেখো এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর সিটেট 2024 ডিসেম্বর। তো এখানে এই যে অ্যাপ্লাই ফর সিটেট 2024 ডিসেম্বর, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? চলো ক্লিক করি। ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ফর্ম চলে আসলো। তো যেহেতু আমি নতুন, আজকেই ফর্ম ফিল আপ করবো, তাই আমি এখানে নিউতে ক্লিক করব। যদি পুরান হয়ে থাকতাম তাহলে আমার এখানে অ্যাপ্লিকেশন আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, আর এটা আমি এখানে বসিয়ে দিলে সাইন ইন করে নিব, খুলে যাবে, ঠিক আছে? তো কোনো কারণে যদি তোমরা সিটেটের আইডি বা পাসওয়ার্ড ভুলে যাও, এখানে ক্লিক করেও কিন্তু তোমরা বের করতে পারবে। চলো আজকে আমরা নিউ রেজিস্ট্রেশন করছি। তো অন করলাম। তো এখানে কিছু তোমাদের কাছে কিছু চাইবে, ঠিক আছে? বলবে যে তোমরা এখানে পড়ো, বা তোমরা এখানে এই যে পার্টটাকে ডাউনলোড করতে পারো পিডিএফ ফাইলে, তোমরা এখানে পড়বে। আমি অটোমেটিকলি আগে থেকেই পড়ে নিয়েছি, তোমরা এখানে পড়ে নেবে। তো এখানে দেওয়া হয়েছে যে যারা এনসিএল আছে, নন ক্রিমিলায়ার যারা আছে, তাদেরকে 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? একটা পেপারের জন্য। আর ডাবল পেপার করলে 1200। আর সেটা শুধু জেনারেল আর ওবিসির জন্য। আর এসটি এসসি ডিসেবিলিটি পার্সনের জন্য 500 টাকা, ঠিক আছে? তো এখানে তোমরা অনলাইনেও পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তারপর এখানে কি যাবে নিচে। এই দেখো, পাসওয়ার্ড মাস্ট বি 8 or 13 ক্যারেক্টার লং, মানে 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, ঠিক আছে? একটা উপরের একটা বড় হাতের হতে হবে, ঠিক আছে? একটা হতে হবে ছোটো হাতের, আর নাম্বার থাকতে হবে, আর স্পেশাল কেস, ঠিক আছে? @ এইগুলা থাকতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড বানার নিয়ম মাস্ট বি, এটা করবে। তারপর তোমরা কি করবে? এখানে দেখো, এখানে আছে আই হ্যাভ ডাউনলোড ফ্রম, ঠিক আছে? এখানে এটা ক্লিক করবে, ইনফরমেশন বুলেটিন। তো ক্লিক হিয়ার প্রসিড দেওয়ার পর একটা ইন্টারফেস খুলবে। তো এখানে তোমাদের নাম প্রথমে চাইবে, তো নাম লিখে নিলাম আমি এখানে, ঠিক আছে? নাম লিখে নিলাম। তারপর বাবার নাম চাইবে, বাবার নামও লিখবে, লিখে নিলাম, ঠিক আছে? তারপর মার নাম চাইবে, দেখবে অনেকেই দেখায় না, কিন্তু আমি তোমাদেরকে সবটাই দেখিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তো এখানে দিলাম। তারপর ডেট অফ বার্থ, ঠিক আছে? তো ডেট অফ বার্থ দিচ্ছি এখন। দিয়ে ফেললাম। জেন্ডার ক্লিক করলাম। আইডেন্টি টাইপ দিলাম কি, এনি আদার ভ্যালিড ডকুমেন্ট উইথ প্রুফ, ঠিক আছে? তো এখানে আমি আমার ডকুমেন্টের প্রুফ দিলাম, আর এখানে নাম্বারটা বসাবো, ঠিক আছে? তোমরা এখানে নাম্বারটা বসিয়ে নিবে, আমি এটা তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে? তারপর এখানে দেখো কি আছে, কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে? কন্ট্যাক্ট ডিটেলসটা তোমরা কীভাবে পূর্ণ করবে? এখানে পার মিসেস নং বা নেম। তো এখানে যার যার বাড়ির একটা অ্যাড্রেসের সামনে দেখবে একটা কী থাকে, একটা নাম্বার থাকে। তো ওই নাম্বারটা তোমরা অবশ্যই দিবে, ঠিক আছে? আর যদি না থাকে, ঠিক আছে, এখানে বাবার নামও লিখতে পারো, ঠিক আছে? তো আমি কি করলাম, আমি এখানে বাবার নাম লিখলাম।
ওকে, লেখার পর সাব লোকালিটি অপশনাল, কোনো প্রয়োজন নেই, তো লোকালিটি, ঠিক আছে। লোকালিটি কী লিখবো, আমি আমার অ্যাড্রেস লিখে দিব। ঠিক আছে, লিখলাম। ওকে, তারপর সাথে আরও লিখে দিব, হ্যাঁ এখানে সাব লোকালিটিটা লিখে দিবে, লিখে দিলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আমি লিখলাম এটা, ঠিক আছে, এটা লিখে নিলাম। কান্ট্রি, কান্ট্রি কী দিব, ইন্ডিয়া দিব, ঠিক আছে। তারপর স্টেট, আমি ত্রিপুরা থেকে বিলং করি, তাই আমি ত্রিপুরা লিখব, ঠিক আছে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কুচবিহার থেকে বিলং করো, তোমরা এখানে কুচবিহার লিখবে, ওয়েস্ট বেঙ্গল লিখবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট, তো কুচবিহার হয়তো পারে ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল লিখবে, ঠিক আছে। তো ডিস্ট্রিক্ট আমাদের ওয়েস্ট ত্রিপুরা, তো ওয়েস্ট ত্রিপুরা লিখলাম আমি এখানে। যেটা ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে, পিনকোড বসাবে, ঠিক আছে। ইমেল এটা বসাবে, ইমেল আইডি মাস্ট বি স্মল লেটার থাকতে হবে, ঠিক আছে। এইখানে কিন্তু সব কিছু আসবে তোমাদের, দেখো এখানে ভুল করেছি আমি, এখানে এখানে এ হবে সুমন দত্ত 355@gmail.com, সেম এখানে হবে। লিখলাম, সেম লিখবাম এখানে, তারপর ফোন নাম্বার বসাবে, ঠিক আছে। বসালাম, এটা বসাবো এখানে সেম টু সেম, বসালাম, ফোন নাম্বার বসালাম, মেল আইডি বসালাম। তারপর এটা হলো কি অপশনাল, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। তারপর এখানে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, যার যার পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে ওরা সেম লিখবে, আর এখানে ক্লিক করবে, আর যদি সেম না থাকে তাহলে এখানে ক্লিক না করে লিখে দেবে। ওকে, আমার তো সেম, তো আমি লিখে দিলাম। এখন পাসওয়ার্ড, পাসওয়ার্ড কী বলেছিল প্রথমে, মাস্ট বি, দেখো এখানে আবার সেই ক্যারেক্টারগুলো লিখে দিয়েছে। মাস্ট বি কী হতে হবে, মাস্ট বি এগুলা তোমাদের 8টা থেকে 13টা হতে হবে, একটা বড় অক্ষর হতে হবে, একটা ছোটো অক্ষর হতে হবে, নাম্বার থাকতে হবে, আর স্পেশাল থাকতে হবে ক্যারেক্টার। তো চলো আমরা বানাই, এখানে আমি এটা বানিয়ে নিচ্ছি, তোমরা নিজে বানাবে, ঠিক আছে। তো আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেললাম, তোমরাও ক্রিয়েট করে ফেলবে, ঠিক আছে। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন চাবে, এটা দেবে, আর সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিবে। ওকে, তারপর এখানে সিকিউরিটি পিন মানে এটা তোমরা দিয়ে দিবে, এটা, ঠিক আছে, আমি দিচ্ছি। সব কিছুর পর তোমরা কী করবে, এখানে আছে সাবমিট করে দেবে। যখন তোমরা সাবমিট করবে, দেখো এখানে কী লেখা আছে, গিভেন মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, প্লিজ এন্টার আদার মোবাইল নাম্বার। তো হয়তো বা এই নাম্বারে আগে করানো হয়েছে, চলো আমরা চেক করে দেখছি। ওকে, যদি না করানো থাকে তাহলে এখানে সাবমিট দেওয়ার পর তোমাদের এখানে কি থাকবে, সাবমিট লেখা আসবে, ঠিক আছে। ওকে, চলো আমরা দেখি। তো আমি তোমাদের এখানে কীভাবে নিউ রেজিস্ট্রেশন করতে হয় দেখিয়ে দিয়েছি। তো আমি গিয়ে দেখিয়েছি, অলরেডি আমার এখানে আইডি বানানো আছে, তো সেই আইডি দিয়ে আমরা এখানে লগ ইন করছি। প্রথমে আমি এখানে কি বলবো, এখানে আইডি নাম্বার বসাবো, আমি আমার আইডি নাম্বার বসাচ্ছি, দেখে নাও। ঠিক আছে, তারপর এখানে পাসওয়ার্ড বসাবো। ওকে,
তারপর এখানে সিকিউরিটি পিনটা বসাবো, বসিয়ে এখানে লগ ইন দিব বা সাইন ইন দিব। দেওয়ার পর দেখো এখানে রেজিস্ট্রেশন শুধুমাত্র কমপ্লিট হয়েছে, যেটা আমি প্রথমে করেছিলাম। ঠিক আছে, এখানে কী বাকি রয়েছে, এখানে এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম বাকি রয়েছে। তো এখানে আমরা এখানে এটা পূর্ণ করব। কমপ্লিট অ্যাপ্লিকেশনে যাব, যাওয়ার পর দেখো কন্ট্যাক্ট ডিটেলস আছে। ঠিক আছে, আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট ডিটেলসে প্রথমে কি এখানে তোমাদের এই যে নাম্বার বলেছিলাম, নাম্বার চাইবে, তারপর এখানে এটা চাইবে সাব লোকালিটি, আমি সব দিয়ে দিয়েছি আগে। লোকালিটি দিবে, কান্ট্রি দিবে, স্টেট দিবে, ডিস্ট্রিক্ট দিবে, পিনকোড দিবে, তারপর তোমাদের মেল আইডি দিবে। ঠিক আছে, তারপর সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে এখানে সেভ নেক্সট দিবে। দেওয়ার পর এখানে পার্সোনাল ডিটেলস যাবে। ঠিক আছে, নেক্সট আসবে। তো তোমার এখানে ডিটেলসগুলো দিবে, দেখবে সবগুলো ঠিক আছে কি না। ঠিক আছে, দেখবে সবগুলো ঠিক আছে কি না। তারপর এখানে কি আছে, তোমার নাম লিখবে, ডেট অফ বার্থ লিখবে, জেন্ডার লিখবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ন্যাশনালিটি, ক্যাটাগরি দেখবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস লিখবে, আর না থাকলে নো লিখবে। এটাও সেম লিখবে। পিডাব্লিউডি থাকলে এমপ্লয়ি স্ট্যাটাস, বর্তমানে আমি তো আনএমপ্লয়ি, তো এখানে নট এমপ্লয়েড লিখলাম। ঠিক আছে, যারা এমপ্লয়ি আছে তারাও ফিল আপ করতে পারবে এখানে এমপ্লয়েড লেখে। তারপর সিকিউরিটি পিন দিয়ে সেভ নেক্সটে ক্লিক করবে। যেহেতু আমি করে ফেলেছি তো আমি এগুলো দেখাবো না। তারপর কি আছে, অ্যাপ্লাই ফর অ্যান্ড এক্সামিনেশন সেন্টার। তো আমি এখানে কি করেছি দেখো, আমি শুধুমাত্র পেপার 2 দিব। ঠিক আছে, যেহেতু আমার বিএড আছে তো আমি এখানে শুধু পেপার 2 দিব। পেপার 2 এখানে ক্লিক করবা। ক্লিক করে এখানে দেখবে পেপার 2 লেখা আসবে, পেপার 1 লেখা আসে, বুথ লেখা আসে। যাদের ইচ্ছা তারা বুথ দিতে পারবে, 1 2 দিতে পারবে। ঠিক আছে, আমি এখানে পেপার 2 দিব। সাবজেক্ট আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি দিলাম বাংলা। ঠিক আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি কী রাখলাম, ইংলিশ রাখলাম। ওকে, তো মিডিয়াম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ক্লাস 6 to 8। তো এখানে দেখো, এখানে আমি 2 কীভাবে দিলাম, এখানে 2 দিলাম। তো দেখো আমার এখানে যখন আমি এখানে ক্লিক করব, এখানে কিছু একটা ছোট একটা ডায়লগ বক্স, তো এখানে আমি 2 ক্লিক করার কারণ হলো যে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে 1 2 3 এমন করে অনেকটা অপশন চলে আসবে। এগুলো তোমরা কীভাবে দিবে, এখানে দেখো একটা ডায়লগস বক্স ওপেন হয়েছে। ঠিক আছে, ওইখানে তোমরা চেক করতে পারবে যে কার কি কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে কত নাম্বার, কি কোনটা কত নাম্বারে আছে। ঠিক আছে, তো আমার জন্য প্রেফারেবল এখানে 2 নাম্বারটা, অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড পাস্ট অর পার্সিং, মানে যারা এপিয়ারিং মানে বর্তমানে পড়ছো, ব্যাচেলার্স ইন এডুকেশন মানে বিএডে পড়ছো, তারা দিতে পারবে। কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনে কী থাকতে হবে, ম্যাক্সিমাম নাম্বার গ্র্যাজুয়েশনে থাকতে হবে 50%, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে 50%। তো আমার এখানে 2 নাম্বারটা আমার জন্য সুইটেবল, তাই আমি এখানে 2 ক্লিক করেছি। ওকে, তারপর কি করবে, সাবজেক্ট পেপার মানে সেকেন্ড পেপার চুজ করা হয় 2টো সাবজেক্টে, একটা হলো ম্যাথমেটিক্স আর সায়েন্স, আর একটা হলো কি সোশ্যাল সায়েন্স। তো আমি আর্টসের স্টুডেন্ট, তাই এখানে সোশ্যাল সায়েন্স চুজ করছি। তোমরা এখানে যারা ম্যাথসে আছো মানে সায়েন্সে আছো তারা ম্যাথ চুজ করতে পারো। তারপর এখানে কোয়ালিফাইং এক্সাম, যারা ডিলেট করছো তারা উপরটা ক্লিক করবে, যারা বিএড করছো তারা নিচেরটা ক্লিক করবে। তো আমার ডিগ্রি আছে, তো আমি বিএড করেছি, তাই এখানে ডিগ্রি দিব। দেওয়ার পর তারপর এক্সাম স্টেট, তো আমি প্রথম চুজ করলাম কি ত্রিপুরা, সেন্টার কোথায় পড়বে, আগরতলায়। তারপর আমি চুজ করলাম এখানে আমার কাছে আছে, মানে তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো চুজ করবে, আসাম গুয়াহাটি, আসাম শিলচর, লাস্ট ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ঠিক আছে, চুজ করার পর এখানে সিকিউরিটি পিনে গিয়ে এটা আবার দিয়ে দিবে, দিয়ে সেভ নেক্সট দিয়ে দিবে। ওকে, এগুলো আমি করে নিয়েছি, তাই এখানে রাইট চিহ্ন চলে আসছে, তাই আমি আবার এখানে নাড়াবো না। তো এখানে আমি কী দেখব, কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে ক্লিক করব। এটা আমি তোমার সামনে ফিল আপ করবো। ঠিক আছে, তো এখানে দেখো কী লেখা আছে, পাস স্ট্যাটাস, আমি অলরেডি পাস্ট করে নিয়েছি। ঠিক আছে, ডিগ্রি ইন এডুকেশন মানে বিএডের মধ্যে আমি কি পাস করেছি না পড়ছি, আমি অলরেডি পাস করেছি। তারপর এখানে পাস ইয়ারিং, ঠিক আছে, তো আমি এখানে ইয়ার দিচ্ছি, পাস ইয়ারিং দিচ্ছি, দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর এখানে কি চাইছে,
তারপর চাইছে বোর্ড অর ইনস্টিটিউশন নেম। তো দেখবে সবার বোর্ডের নাম থাকে না, তাই কি করবে, সবাই নিচে যাবে, নিচে গিয়ে দেখবে কি থাকে, অনেকগুলো আছে, ঠিক আছে। তো লিখে দিবে এখানে আদার্স, ঠিক আছে। মানে সবাই এখানে সবার বোর্ডের নাম থাকে না এখানে, তাই তোমরা এখানে লিখে দিবে আদার্স, ঠিক আছে। তারপর বোর্ড অর ইউনিভার্সিটি ইন কেস আদার, ঠিক আছে। তো এখানে বোর্ডের নাম লিখবে, যদি আদার দিয়ে থাকো তাহলে বোর্ড বা ইউনিভার্সিটির নাম লিখবে এখানে, যে কোন বোর্ডের থেকে তোমরা পাস করেছো, ওকে, বা ইউনিভার্সিটির নাম লিখবে। আমি এখানে কোন বোর্ড থেকে পাস করেছি এটা আদার এখানে লিখে দিব, ওয়েট করো, লিখে দিচ্ছি। দেখো যদি তোমরা এখানে আবারও বলছি, বোর্ড যদি আদার দিয়ে থাকো তো বোর্ডের নাম এখানে লিখে দিবে, ঠিক আছে। তো আমি এখানে বোর্ডের নাম লিখলাম দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার বোর্ডের নাম, ঠিক আছে। তারপর এখানে রেজাল্ট মোড আমরা কীভাবে পেয়েছি, আগে ছিল পার্সেন্টেজ, এখন CGPA, ঠিক আছে, এটা ক্লিক করবে, ঠিক আছে। আর ইনস্টিটিউট পিনকোড তোমরা কোনখান থেকে পড়েছো ওইখানে পিনকোডে দিয়ে দেবে। তার আগে এখানে কি করবে, ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট, ঠিক আছে, ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট এখানে কি থাকবে, 10 থাকে। CGPA অবটেইন দেখবে তোমাদের এখানে থাকবে, তুমি কতটুকু পেয়েছো, ঠিক আছে, অবটেইনড CGPA, ঠিক আছে। এখানে আমি আউট অফ 10 কত পেয়েছি, 8.50, ঠিক আছে। আমি এখানে 8.50 পেয়েছি CGPA, ওকে। আমি এখানে লিখলাম, এখানে লেখার পর অটোমেটিকলি এখানে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এখানে রেড মার্ক নেই, ইনস্টিটিউট পিনকোড না দিলে হবে, তো এখানে কি লিখবে, এখানে সিকিউরিটি পিন লিখে দেবে 2SG363, ঠিক আছে। সেভ নেক্সট দিয়ে দিবে। আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস সেকশন, ইয়েস, আমি এখানে ইয়েস দিয়ে দিব, ওকে। দেওয়ার পর এখানে হ্যাঁ রিকোয়ার্ড ইনস্টিটিউট পিনকোড এখানে চাইছে, তো এখানে রিকোয়ার্ড দিতে হবে। তো চলো দিচ্ছি আমরা আমাদের ইনস্টিটিউটের পিনকোড নাম্বার। তো আমরা এখানে ইনস্টিটিউট, আমি যেই কলেজ থেকে পড়েছি ওই কলেজের এখানে পিনকোডটা দিয়ে দিলাম, ওকে। আর এটা হলো আমার বোর্ডের নাম, ঠিক আছে, এটা আমার বোর্ডের নাম, ওকে। তো এখানে একটা জিনিস বাদ দিয়েছিলাম, কোর্স স্ট্রিম নেম। এখানে কোর্স আর স্ট্রিমের নেমটা আমি এখানে এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন অ্যাটসেট্রা, এটা ক্লিক করবে, আমি এটা ভুল করে দিয়েছি, আমি এটা ক্লিক করে নিই, ওকে। এখানে ক্লিক করে নিলাম। তো আবার প্রথম থেকে বলছি যে পাস স্ট্যাটাস, এখানে যারা পাস আছো, পাস্ট করেছো তারা পাস্ট লিখবে, যারা এপ্রিং আছে তারা এখানে পুরসিং লেখা আছে এটা পড়বে বা লিখবে। তারপর এখানে ইয়ারটা লিখবে, কোর্স টিম চুজ করবে, বোর্ড আমি বলবো যে আদা লিখে দাও, সুবিধা হবে, কারণ অনেকগুলো খুঁজতে সমস্যা আছে আর অনেকগুলো ইউনিভার্সিটির নাম এখানে নেই। তো এখানে ডাইরেক্ট এখানে বোর্ডের নাম লিখে দেবে, CGPA থাকবে, মার্কসটা বসাবে, তোমরা যে কলেজ থেকে পড়েছো ওই কলেজের পিনকোডটা বসে দেবে। আর এরপর এখানে কি বসবে, এখানে তোমার যে সিকিউরিটি পিন যেটা চাচ্ছে এটা বসাবে, আমি বসে দিচ্ছি 8N8657, ওকে। তারপর সেভ নেক্সট দেবে। আর ইউ শুড ওয়ান্ট টু সাবমিট দিস, ইয়েস দেওয়ার পর এটা নিয়ে নিয়েছে, ওকে। তো এখানে দেখো কি বলেছে, এখানে ফটোগ্রাফ সিগনেচার, তো রিকোয়ার্ড ডকুমেন্ট ফরম্যাট মিনিমাম সাইজ এটা, আর সিগনেচার এখানে দেখো ডকুমেন্ট ফরম্যাট সাইজ ফটোগ্রাফের, ঠিক আছে। তোমার ফটোগ্রাফ চাচ্ছে এখানে, তো কী করবে, এখানে ফটোগ্রাফ দেবে আর তোমার সাইন দেবে, ঠিক আছে। সাইন দেওয়ার পর এখানে ফাইনাল সাবমিট চাইবে, ওকে। চলো আমরা দিচ্ছি। আমরা এখান চুজ ফাইলে ক্লিক করব, ঠিক আছে, ওয়াইল ইউজিং দিস অ্যাপ, এটা আমার ফরম্যাট, ঠিক আছে। তো মিডিয়া পিকারে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে লাস্ট যে ফটোটা যেখানে রেখেছি ওইখানে আমি ক্লিক করব। তোমরা তোমাদের মোবাইলে একটা আলাদা ফোল্ডার বানিয়ে রাখবে, আমি এখানে দেখাচ্ছি এখন। দেখো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে যখন আপলোড দিলাম তখন আমার ছবি আসলো, তারপর তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। আমি এখানে ফাইল থেকে চুজ করলাম ফটোটা, তারপর তোমরা এখানে আপলোডে ক্লিক করবে। যদি ফটো ঠিক থাকে তাহলে কিন্তু আপলোড নেবে, না হলে কিন্তু ক্যান্সেল মারবে। চলো আমরা এখানে আপলোড নিয়েছি, দেখি কি বলে। হ্যাঁ
ইমেজ ফাইল আপলোড সাকসেসফুল, মানে এখানে আমার ফটোটা যা দিয়েছি এখানে দেখো ক্লিক হিয়ার ভিউ দিয়ে দেখতে পারবো, ঠিক আছে, যে আমারটা সাকসেসফুল হয়েছে। ওকে, তো এখানে আমরা এটা ব্যাক করে নেব। আপলোড দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে, আপলোড দেওয়ার পর আপলোড করবে, এখানে এই অপশানটা আসলে মনে করবে যে হয়ে গেছে। তারপর এখানে কি আছে, এখানে সিগনেচার আছে, চলো এখন আমরা সিগনেচারটা আপলোড দিব, দেখাচ্ছি। চলে আসলো আমার সিগনেচার, তারপর এখানে আপলোড দিব, ঠিক আছে। তো এখানে হয়ে গেছে আপলোড, দেখে নেই, এ দেখো হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পর আমরা এখানে কি করব, এখন আমরা ব্যাক করছি, জায়গা যাচ্ছি, তারপর এখানে আমরা এই যে সিকিউরিটি পিনটা দিয়ে দেবো আবার। ওকে, চলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ এন্ড নেক্সট দিচ্ছি, ইয়েস দিচ্ছি। ওকে, এখন ফাইনাল সাবমিটে যাব। ওকে, তো এখানে সবটা দেখব আমার নাম ঠিক আছে কি না, ডেট অফ বার্থ, বাবার নাম, মার নাম, সব কিছু আমি জানি এখানে সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। ঠিক থাকবে, তোমরা যখন তোমাদের করবে তখন তোমরা একবার মিলিয়ে নেবে। ওকে, আমার কোনো সমস্যা নেই, সব ঠিক থাকবে। এই আমার ফটো, এই আমার সাইন, ঠিক আছে। তারপর এগুলা ক্লিক করবে এক এক করে, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো এক এক ক্লিক করবে, যেটা দিয়েছে সব ঠিক। ওকে, দেওয়ার পর ডিক্লারেশন যাবে, লাস্টে আই এগ্রি দেবে, এখানে ফাইনাল সাবমিশন দিবে, ইয়েস দিয়ে দিবে। ওকে, ইয়েস দিয়ে দিলাম। এখন কি রয়েছে বাকি, এখন শুধু বাকি রয়েছে কি, এখানে দেখো আছে কি পেমেন্ট, ঠিক আছে। ইউর ইমেল আইডি ইয়েট টু ভেরিফাইড, ক্লিক হিয়ার টু ভেরিফাই ইমেল আইডি, ঠিক আছে। তারপর এখানে আমার এখানে চাইছে যে আমার এখানে ইমেল আইডিটা ভেরিফাই করার জন্য আমি এখানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো আমার মেলটা আমি খুলবো, খোলার পর চেক করে দেখবো এখানে একটা SMS চলে গেছে, ওই SMSের নাম্বারটা এখানে বসিয়ে দিব। আশা করি চলে আসছে আমার মেলে, আমি দেখছি। আমি এখানে আমার ইমেলটাকে ভেরিফাই করে নিয়েছি, তোমরাও ভেরিফাই করে নেবে যারা যারা ভেরিফাই করো নি। তো যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেট, তাই আমাকে এখানে 1000 পে করতে হবে। ওকে, তো চলো আমরা 1000 পে করে দিচ্ছি, দিয়ে ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। সবার আগে এখানে পে এক্সামিনেশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করবে, প্রসিড দিবে, ওকে দেবে। দেওয়ার পর তোমাদের এখানে একটা অনলাইন পেমেন্টে আসবে। তো যেহেতু এনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যান্ড যা লেখা আছে এখানে প্রসেস ফর পেমেন্ট দেবে। দেওয়ার পর এখানে তোমাদের সামনে অনেকগুলা আইডি খুঁজবে, তো আমি এখানে ইউপিআই দিচ্ছি, ঠিক আছে। এখানে পে বাই ইউপিআই দিলাম, তো কি লিখলাম, আমি এখানে ইউপিআই নামে লিখলাম, নাম লিখছি। এটা আমার ইউপিআই নাম, তো দিলাম মেক ফর পেমেন্ট দিলাম। যেখানে আমার আইডিটা আছে ওইখানে তারা চাইবে 5 মিনিট টাইম দেবে, ঠিক আছে। চলো দেখে নেই 5 মিনিট টাইমের মধ্যে ওইটা কি আমার এখানে চলে আসছে না আসেনি। তো আমি আমার গুগল পেটা খুলে নিচ্ছি। হ্যাঁ, গুগল পেতে চলে আসলো, তোমাদের দেখাতে পারবো না কিন্তু চলে আসলো, তোমরা এখন দেখে নেবে প্রমাণটা। তো আমি এখানে পে করে দিচ্ছি, পে করলে এটা অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আমি এখানে পে করে দিচ্ছি, অটোমেটিক চলে যাবে। দেখবে আমি পে করে দিয়েছি, তো অটোমেটিক চলে যাবে। দেখো আমি যখন পে করেছি অটোমেটিকলি এটা পেমেন্ট স্লিপ এখানে অটোমেটিকলি তারা দিয়ে দিবে আমাকে। এই দেখো সব কিছু কমপ্লিট, এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট, অ্যাপ্লিকেশন কমপ্লিট, পেমেন্ট ডিটেলসও কমপ্লিট, ঠিক আছে। তো এখানে ডাউনলোড কনফার্মেশন পেজ, এখানে পেজটা আছে, দেখো এখানে সব দিল, ঠিক আছে, সব কিছু দিল। পেপার 2 ক্লিক করেছি আমি, আমার নাম,
ঠিকানা সব কিছু আমাকে একটা পেজে দিয়ে দিল। তারপর আমি কী করবো, এখানে দেখো লেখা আছে ক্লিক হিয়ার সেন্ড কনফার্মেশন পেজ অন ইউর রেজিস্টার ইমেল আইডি, ক্লিক হিয়ার ডাউনলোড কনফার্মেশন পেজ, ক্লিক হিয়ার গো ব্যাক। তো আমি এখানে কী করবো, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার মেইলে চলে যাবে। ঠিক আছে, দেখো ইমেলিং হচ্ছে, মেইলে চলে গেল এটা। ঠিক আছে, এটা আমার মেইলে চলে যাবে অটোমেটিকলি। 100% হওয়ার পর হ্যাঁ আমি পেয়ে গেছি আমার মেইলে, ডকুমেন্টটা আমি আমার মেইলে পেয়ে গেছি। ঠিক আছে, তারপর তোমরা এখানে কী করবে, ক্লিক হিয়ার টু ডাউনলোড কনফার্মেশন পেজ। যদি চাও ডাউনলোড করতে, ডাউনলোড করে নেবে। আমি তো মেইলও পেয়ে গেছি, ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, এই দেখো ডাউনলোড করে নিয়েছি। আমি আমার যেই মোবাইলে করেছি সেই মোবাইলে মেইলও পেয়ে গেছি। ওকে, সেম ফর্ম পেয়ে গেছি। তো যেহেতু মেইলে পাঠিয়েছে, সেহেতু মেইলে পাঠানোর পর দেখবে ওইটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তো মেইলের মধ্যে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে, চিন্তা করবে না। পাসওয়ার্ডটা কীভাবে বের করতে হয় তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, মেইলের মধ্যে দেওয়া আছে। তো তোমাদের এখানে এটা আমি ডাউনলোড করে নিলাম। তারপর এটা আমি হোয়াটসঅ্যাপে আমি আমার জায়গায় রেখে দেবো আর এটাকে প্রিন্ট করে নেব। ওকে, তো হয়ে গেল। তারপর এখানে ক্লিক হিয়ার টু গো ব্যাক, তো এখানে চলে আসলাম। ওকে, তো আশা করি সবাই সিটেটের ফর্ম ফিল আপ করার জন্য যে প্রসেসটা বুঝে গেছো, আর এটার মধ্যে তোমাদের কোনো সমস্যা হবে না। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর আজকে তোমাদের সামনে আমি সিটেটের ফর্ম ফিল আপ কীভাবে করতে তা শেখালাম। পরবর্তীতে অনেক কিছু ফর্ম আছে যেগুলো শেখাবো, নিজের উপরে অ্যাপ্লাই করে শেখাবো। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য টাকা খরচ করতে রাজি আছি। তারপর তোমরা কাজ শেষ হলে এখানে লগ আউটে গিয়ে ক্লিক করবে, লগ আউট হয়ে যাবে। ওকে, লগ আউট হয়ে গেল। আর ইউ ওয়ান্ট টু লগ আউট? ইয়েস, ইউ হ্যাভ লগ আউট সাকসেসফুলি, ক্লোজ দ্য উইন্ডো ক্লোজ করে দিলাম। ওকে, আশা করি তোমাদের কাছে সিটেটের ফর্ম ফিল আপ করা আর কোনো কঠিন হবে না, কারণ আমি খুব ইজিলিভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি আবারও বলবো ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।